গাইস, আইফোন এবং স্যামসাং থেকেও বেটার কোয়ালিটির সেলফি তুলতে পারে টেকনো ক্যামন 30। আর এই স্মার্টফোনটা 20 থেকে 25,000 টাকার মধ্যে আমাদেরকে একদম বেজেললেস অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লে সহ সর্বোচ্চ 24 জিবি র্যামকে অফার করছে। এছাড়া ফোনটার পেছনের ডিজাইন দেখে কিছুটা হুয়াওয়ে আর অনারের কথা মনে পড়ে যেতে পারে আপনার। সো হেই গাইস, শান্ত হিয়ার। আদৌ টেকনো ক্যামন 30 ফোনটা কেমন হবে আমাদের জন্য এই বাজেটে? তাছাড়া ফোনটার মধ্যে কি এমনই বা থাকছে যার জন্য কিনা ক্যামেরা সেগমেন্টের কিলার স্মার্টফোন বলা হচ্ছে এটাকে? চলুন জেনে নেওয়া যাক। টেকনো তাদের ক্যামন সিরিজটার নামকরণ করেছে ক্যামেরা থেকে। আর এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের পেছনের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি। তার সাথে পাওয়া যাবে ডুয়াল এলইডি টোনের ফ্ল্যাশ লাইট ফ্রন্ট এবং ব্যাক সাইডে। তাই রাতে অথবা দিনে আপনারা জোস লেভেলের ছবিগুলো তুলতে পারবেন এখানে। আর এই স্মার্টফোনটার পেছনের ক্যামেরাতে ওএস এর সাপোর্টটা থাকছে, এজন্যই অনেকটাই স্টেবল ভিডিও করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা। এত জোস লেভেলের হাই মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেওয়ার পরেও এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনই নেই। সেটা কি কারণে একটু পরে বলছি, তার আগে ফোনটার বদনাম করা যাক। এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ফালতু ডেপথ ক্যামেরাকে ইউজ করেছে টেকনো। তো এটা অনেকটাই লজ্জার ব্যাপার, যেখানে কিনা ক্যামন সিরিজটা ক্যামেরার জন্য বিখ্যাত সেখানে আলট্রা ওয়াইড ক্যামেরাকেই গায়েব করে দিয়েছে এবার টেকনো। সো যাই হোক, যেই কারণে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন নেই সেটা হচ্ছে গিয়ে মিডিয়াটেক G99 আলটিমেট চিপসেট। এই চিপসেটটা 4K তে ভিডিও রেকর্ডিং সমর্থন করে না, আর এই জন্যই ক্যামেরা সেগমেন্টে 4K ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন না। তবে বাজেট অনুযায়ী মোটামুটি একটা অ্যাভারেজ থেকে কিছুটা ভালো লেভেলের চিপসেটকেই ইউজ করেছে টেকনো আবারও। বর্তমানে বাংলাদেশে 20 থেকে 25,000 টাকায় মিডিয়াটেকের G99 চিপসেটটা ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। এছাড়া আনঅফিশিয়ালি শাওমির 13-14 হাজার টাকার স্মার্টফোনেও এই চিপসেটটা রয়েছে। তাই যারা কিনা গেমার রয়েছেন, মানে টুকটাক গেমিং করবেন এই বাজেটে, তাদের জন্য এই চিপসেটটা পারফেক্ট। সাথে 8GB থেকে 12GB র্যাম থাকায় এই ফোনটাতে মাল্টিটাস্কিং এ তেমন কোনো প্রবলেম হবে না। এবং 12GB র্যামের সাথে আরও 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 24GB পর্যন্ত ভার্চুয়ালি মনে মনে র্যাম ইউজ করা পসিবল। UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ টাইপ থাকায় এই ডিভাইসটা থেকে মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাওয়া যাবে। যারা কিনা গেমিং করতে চান তারা পাবজি গেমটা 40 APS এ টেনে টুনে খেলতে পারবেন। এছাড়া গাইস, এই স্মার্টফোনটাতে সব ধরনের অ্যাপ, মানে বড় বড় অ্যাপগুলো ইউজ করা পসিবল হবে। তাছাড়া সফটওয়্যার সেকশনে টেকনো ক্যামন 30 ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 14। আগামীতে 15 এর আপডেটও পাওয়া যাবে এখানে, তবে সেটা অনেক লেট করে দেবে টেকনো, বিকজ টেকনো ইনফিনিক্স আইটেল এর স্মার্টফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স অথবা সফটওয়্যার সাপোর্ট অতটাও ভালো হয় না। আর এই জায়গাতেই কস্ট কাটিং করার মাধ্যমে তারা কম দামে ভালো ভালো স্মার্টফোন, মানে ভালো স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন নিয়ে আসতে সক্ষম হয়। তবে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে যে কাঁপিয়ে দিয়েছে টেকনো সেটা বলার বাইরে, বিকজ 6.78 ইঞ্চির একটি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে তারা এখানে। আর ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেটাতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টের পাশাপাশি রয়েছে সর্বোচ্চ 1000 নিটসেরও বেশি পিক ব্রাইটনেস। সো এই কারণে রোদের আলোতে আরামসে ইউজ করা পসিবল হবে ক্যামন 30কে। এছাড়া এখানে ডিসপ্লের যে বেজেলগুলো রয়েছে সেটা আসলে অনেক কম, তো এই কারণেই অনেক বেশি প্রিমিয়াম লাগবে টেকনো ক্যামন 30 স্মার্টফোনটা। ব্যাটারি নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, সেই 5000 mAh এর ব্যাটারি রয়েছে এখানে। তবে সারপ্রাইজিংলি 33, 45 অথবা 67 ওয়াট নয়, 70 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে দিয়ে দিয়েছে টেকনো। সো এই কারণেই ফোনটার চার্জকে পুরোপুরি শেষ করে 100% পর্যন্ত চার্জ করতে শুধুমাত্র 45 মিনিটের সময় লাগবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি FM রেডিও, ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকছে টেকনো ক্যামন 30তে। গাইস, এই স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যামন 30 স্মার্টফোনটার সেলফি ক্যামেরাটা মারাত্মক লেভেলের, অনেকটাই আইফোন এবং স্যামসাংকে কিছুটা হলেও টাচ করতে পারে এর সেলফি ক্যামেরা। তবে অন্য সকল ক্যামেরার সেন্সরের দিক দিয়ে টেকনোর অবশ্যই কাজ করার উচিত ছিল, আর এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আরও কিছুটা বেটার হলে ভালো লাগতো।
তো এই ফোনটা 20,000 টাকায় বর্তমানে ম্যাক্সিমাম কান্ট্রিতে লঞ্চ করা হয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে যেহেতু ট্যাক্সের পরিমাণ অনেক বেশি, তাই 25,000 টাকার আশেপাশেই এই ফোনটার 8 256 জিবির ভেরিয়েন্টকে আমরা অফিসিয়ালভাবে এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসের মধ্যেই পেয়ে যেতে পারি। আর ফোনটা আসলে সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা কিনতে পারবেন সেটা সম্পর্কে আমি সবার আগে জানাবো। তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।